এতক্ষণ যদি কোনো হিন্দু মেয়ে হতো মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। মানুষ সম্মুখে ফাঁসি চায় যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয় মুখ্যমন্ত্রীর সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্পাদক ছিল তাকে শাস্তি চাই। একটা মুখে বলা কথা বলা হচ্ছে না, বসে বসে মুসলিমদের বুকে লাঠি মারছে, রাজনীতি হিন্দু মুসলিম, কিন্তু মুসলিমদের বুকে ছুরি গাচ্ছে। জনসম্মুখে ফাঁসি চায় যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। মা বোনরা সাবধানে যাতে বাড়ি ফিরতে পারে, কোনো ভয় ছাড়া যাতে বাড়ি ফিরতে পারে, বাইরে বেরোতে পারে, সেরকম আমরা একটা আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। এসে দেখে যাক পরিস্থিতিটা কেমন। পুলিশ প্রশাসন কেন আজকের এত পুলিশ প্রশাসন কেন এত পুলিশ প্রশাসন আজকের কেন? যদি সেই দিনে আসতো পুলিশ, আমাদের বাচ্চা বেঁচে যেত। সেই দিনে যদি পুলিশ আসতো, বাচ্চা বেঁচে যেত। মায়ের বুকের ওপর তো টেনে নিয়ে গেছে। শুধু পুলিশ প্রশাসনকে জানিয়েছে, পুলিশ আমাদের হেল্প করেনি। পুলিশকে জানিয়েছি তার আগের দিনে রাত্রে, শনিবার রাতে পুলিশ আমাদের হেল্প করেনি। সেই লাশ আমরা নিজে উদ্ধার করেছি, পুলিশ আমাদের হেল্প করেনি। হেল্প করেনি আমাদের সঙ্গে, আমরা সেই লাশ আমরা উদ্ধার করেছি, পুলিশ আমাদের সঙ্গে হেল্প করেনি। আমরা মুসলিম বলে আমাদের এটাই সাজা, আমাদের কোনো অধিকার নেই। আমরা ভোট দেবো, অধিকার পাবো না। লাশ উদ্ধার করছে রোদে পুড়ে, তাতে আমরা ভোটের লাইনে দাঁড়াবো, কিন্তু আমরা ন্যায় বিচার কেন পাই না? কেন ন্যায় বিচার পাই না? আমরা থানায় কমপ্লেন, যেমন আমরা চাইছি তাদের ফাঁসি হোক, আমরা সেটাই আমরা এইটাই চাই, হয় ফাঁসি না আমাদের হাতে তুলে দিন। তারপর আমরা বুঝে নেবো কি করবো না করবো, আমরা বুঝে নেবো তারপর কি করবো না করবো, তারপর আমরা বুঝবো। একদম আমরা ফাঁসি দিই, হয় আমাদের হাতে তুলে দিক, নয় তারা ফাঁসি দিক, যেটা হোক একটা করুক। তারপরে যে আসবে বলছে তার গাড়ি আটকে দিচ্ছে, কারোর ঘরে চাবি আটকে দিচ্ছে। কেন তারা এখানে নাকি সুবিধা অধিকারী প্রমাণ খুলে দেবে, না চারটা মুসলমানই দাদা দেবে? কোনটা করবে? তাই তারা আটকে দিচ্ছে, খালি গাড়ি তার আসতে দেয় না, কি জন্য আটকে দিচ্ছে? নিশ্চয়ই তারা ভয় আছে, তারা প্যান্ট খুলে নেবার ভয় আছে, চাট কেটে নেবার ভয় আছে। আমরা কি বলছি নাকি শান্তি, নাকি শান্তি পাবে? কিসের শান্তি দিচ্ছে? কোনো নারী সুরক্ষা নাই, কিসের শান্তি দিচ্ছে? দিনে রাতে বেরোতে পারি না ভয়তে, আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয় মুখ্যমন্ত্রীর সেই দায়িত্ব নিতে হবে, সেই বিচারটা আমাদের পাইয়ে দিতে হবে। চারজনকে ধরে, সেই চারজনকে বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্পাদক ছিল তাকে শাস্তি চাই। যে চারজনকে ছেড়েছে তাদেরকে ফাঁসি দাবি করছি, আর আমরা কিছু চাই না। এর পেছনে যদি কিছু না করতে চাই, আমরা অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবই। ফাঁসি চাই, আমরা কিছু না, আমরা ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী এই স্পটে কেন আসেনি? মুখ্যমন্ত্রী আসেনি কেন? সবাই জানে যে
ভালোর জন্য আছে তাকে বারণ করছে, যে এবার তাকে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ঠেকানো হচ্ছে, এটা অত্যাচার মুসলিমদের করবে। মুসলিমদের বুকে লাথি মারছে, রাজনীতি হিন্দু মুসলিম তাই অত্যাচার করছে। শুভেন্দু অধিকার আসুক, উনি এসে ফাঁসির অর্ডার আমাদের সামনে করে যাক। আসামি কই? আসামি আসামি কই? আসামি কই? আসামি চাই, আসামি চাই, 4টে আসামি এই চাই, এই চাই না তাড়াতাড়ি আসুক, আমাদের কচি বাচ্চার প্রাণ হত্যা করেছে। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। আজকে একটা বাচ্চা রয়েছে, কালকে আরেকটা বাচ্চা খাবে। আমাদের নারী নিজের সুরক্ষাটা কোথায় আছে? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বললো তো আমাদের নারী সুরক্ষা দেবে, কোথায় নারী সুরক্ষা? আমরা রাস্তায় বেরোতে পারছি না, দিনে দুপুরে আমরা রাস্তায় বেরোতে পারছি না। আসামিদের আমরা চাই, আমরা বিচার চাই, ফাঁসি চাই। এতক্ষণ যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। যতদিন লড়তে হয় ততদিন আমরা লড়বো, লড়বো তো। তাহলে লড়াইয়ের জন্য আজকে এটা প্রথম পদক্ষেপ ছিল আমাদের। আমরা প্রশাসনের কাছে গেছি, কি বলেছি আমার আগের বক্তারা বলে গেছে, আমি সেটা নিয়ে বাড়াবো না। শুধু আমার একটাই কথা, যারা আজকে আমরা আমাদের ছাত্র যুব মহিলা সংগঠন থেকে এখানে এসেছিলাম, এর বাইরে যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে, এই মেয়েটি আপনার বাড়িরও কেউ হতে পারত।